নমস্কার বন্ধুরা, আজকে আমি সবজি বানাবো এঁচড় আর চিংড়ি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসুন, এই দেখেন চিংড়ি কিনে নিয়ে আসছে, এঁচড় চিংড়ি বানাবো। এখন এই মাছগুলো বেছে নেই। আজ আমরা শুনলেন আজ এঁচড় আর চিংড়ি দিয়ে বানাবো আর কি সবজিটা। আপনারা দেখে থাকবেন, খুব সুন্দরইভাবে বানবে, তা আপনারা দেখে থাকবেন ভিডিওটা। আর আমি সবার আগে এঁচড়টা কেটে নেবো। কাটার আগে হাতে তেল নিয়ে নেবো, সরষের তেল। কারণ তেল না নিলে বুঝতে পারছেন হাতে লেগে যাবে। লাগিয়ে নিলাম হাতে, তখন এঁচড়টা কেটে নেবো। কাটবাজি চাকুতে ভালো তো হচ্ছে। হলুদ দিয়ে জলে ভিজিয়ে দেবো। কষ্ট করতেছে। আরামসে করুন। কই হয় না, এই দেখো আর অল্পই আছে। এই যে হাতটা বেছে দিছি, আর এখন এইটুকু আছে। আর 5 মিনিট লাগবে। চিংড়ি মাছ বাছতে তো কত টাইম লাগে সেটা তো সবাই জানে, বন্ধুরাও জানে যে চিংড়ি মাছ বাছতে কত মুশকিল কাম। এতক্ষণ 2 কিলো মাছ কাটা হয়ে যেত। চলো বাচ্চা ধীরে ধীরে বাচ্চা। হ্যাঁ, হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুন্দর করে বেছে নিচ্ছি। এবার সুন্দর করে ধুয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে, আর এখন আমি ইঁচড়টা সিদ্ধ করে নেব। মাছটা এখন খাই। ইঁচড়টা সিদ্ধ করার জন্য আমি আলু দেবো। আলুটা আমি কেটে ছিলে নিই। আমি ইঁচড়টা চড়াই দিই। এই দিয়ে দিলাম জল। জলে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো হলদি। হলুদটা দিয়ে দিলাম। সঙ্গে ইঁচড়টা দিয়ে দিলাম সিদ্ধ। আর করে দিলাম ঢাকা। আর আমি এতক্ষণ আলুটা সিলে কেটে নিই। দেখেন কাটা কড়াইতে দিয়েছিলাম, তা অনেক টাইম লাগতেছিল দেখে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আলু এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতটা চাপা দেবো। এদিকে ভাতটা হয়ে যাবে, এদিকে আমি পেঁয়াজ রসুন যা লাগে সামগ্রী আমি ছিলে কেটে বেটে এসব নিচ্ছি। যা গরম পড়ে গেছে, আদা শুকিয়ে গেছে, পেঁয়াজটা ছিলে নিচ্ছি। এবার আমি এটা কড়াইটা চাপাই দিলাম। চিংড়ি মাছটা আমি ভেজে নেব। কড়াইটা গরম হতে থাকো। मम्मी ये क्या बना रहे हो? এই দেখেন বন্ধুরা, চিংড়ি মাছটা সবগুলো চিংড়িতে এরকম ডিম ভর্তি পেটে। দেখেন চিংড়ি মাছ জলে থেকে উঠাতে উঠাতেই বাস লাল হয়ে যায় 1-1.5 ঘন্টাতে। আমি এখন হলুদ আর লবণটা মাখিয়ে নেব।
কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজার জন্য। সর্ষের তেল, তেলটা গরম। আমি এখন মাছটা দিয়ে দেবো। ভেজে নেবো এখন। আর এখন এই শিল নোড়াতে মশলাটা বেটে নিচ্ছি। এই দেখেন লাল করে ভেজে নিচ্ছি, এবার উঠে দেবো। বাকিটা ভেজে নেবো। দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি, উঠাই নিলাম। এবার এই কড়াইতেই তেল দিয়ে দেবো। কাঁঠালের মশলাটা করে নেব। দুটো তেজপাতা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, জল ছিল, আর গোটা জিরা। পেঁয়াজটা কেটে নেব। চাকুতে যা বার হয়েছে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার আমি তেলের উপরে দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, আমি এটা দেখবো কীরকম হচ্ছে কাঁঠালটা। গরম সিদ্ধ হয়ে গেছে এবার। পেঁয়াজটা একটু করার জন্য, মজার জন্য আমি লবণ দিয়ে দিই। আর এতে তো লবণ দেওয়া আছে, কাঁঠালটাতে মশলা তো অল্প করেই দিবে। এখন আমি হলুদটা দিয়ে দেবো। সব কিছু কম কম দেবো, কাঁঠাল সিদ্ধ করার সময় সব কিছু দেওয়া আছে। আর আধা চামচ ধনিয়া পাউডার দেবো। আর এখন আদা রসুন বেটে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আমি জিরা আর শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো।
লঙ্কা পাউডার দিয়ে নেই, কাশ্মীরি লঙ্কা বেটে দিয়েছি। ভাতটা কি হলো, ভাতটা হয়ে গেছে। এখন আমি দেখেন মশলাটা ভাজা হয়েছে, এখন আমি কাঁঠালটা ছেড়ে দেবো। এই দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা না ঝরাই নিব। এই যে এখন আমি ঝোলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, দেখেন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভাতের মাঠটা আমি ঝরিয়ে নেব, ভাতটা হয়ে গেছে। এই দেখেন জলটা ফুটে গেছে, সব কিছু গলে গেছে ভালো করে। এখন আমি চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো জলে। এই দেখেন এটা নেড়ে ছেড়ে দিলাম, এটা এখন একটু মাছটা ছাড়লাম, একটু সিদ্ধ হোক, আর গরম মশলাটা বেটে নেব। এই দেখুন গরম মশলাটা বাটা হয়ে গেছে, এবার উঠে নেব। গরম মশলাটা দিয়ে দেব। এবার নামিয়ে দেবো। আর দেখা হচ্ছে খাওয়া দাওয়ার টাইমে।
খেয়েই যাচ্ছ, কিছু বলো সায়ান। কিরকম লাগে? তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া শুরু। তো এখন খাওয়া দাওয়া করতেছি। আর এই যে বানাচ্ছে এঁচড়, নাকি এঁচড় তো, এইটা এঁচড় আর কি। এঁচড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর এত সুন্দর খাওয়ার টেস্ট। কীরকম রে সায়ন, ভালো হয়েছে? বল বন্ধুদেরকে নিয়ে কীরকম হয়েছে? ও তো আবার বাংলা ভালো পারে, বাংলা সব বুঝে, বলে না শুধু হিন্দি বলে। বলতে পারে না বাংলা। তাহলে বন্ধুরা খাওয়া খুব সুন্দর হয়েছে বললাম। এই ছোট্ট সেই রকম সেদ্ধ হয়েছে, খেতেও খুব সুন্দর টেস্ট। মুখের মধ্যে দিচ্ছি একদম গলে যাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, আপনারা ঘরে এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট। চিংড়ি মাছ দেওয়া আছে না, ওই জন্য তত টেস্ট। এটা খুব ভালো খেতে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর ভিডিওটা বড় করবো না বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করতে চাইছি। ভিডিওটা আপনারা পুরো দেখলেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর বেশি কিছু বাড়াবো না ভিডিওটা। আর আপনারা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। এটাই আপনাদেরকে নিয়ে আবার আসছি কোনো নতুন কোনো ভিডিওতে থাকবেন। ভালো ভালো ভিডিও। টাটা, বাই বাই।